1953 সালে পথ চলা শুরু হয় মহিলাদের দ্বারা পরিচালিত ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির। তারপর থেকেই মহিলা ও শিশুদের উন্নয়নে কাজ করে চলেছে তারা। বস্তি এলাকায় মহিলাদের জন্য রাত্রিকালীন বিদ্যালয় চালু করেছেন তারা, পাশাপাশি মহিলাদের আর্থিক উন্নতির ক্ষেত্রেও কাজ করে চলেছেন তারা। 2008 সাল থেকে উপজাতি মেয়েদের নিয়ে একটি স্কুল পরিচালনা করে চলেছেন তারা। প্রগতি স্কুল সংলগ্ন অনুরূপা একাডেমি, যেখানে মেয়েরা থেকে খেয়ে পড়াশোনার সুযোগ পায়। স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে সেখানে। আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, নারী শিক্ষা ও নারীদের আত্মনির্ভর করতে কাজ করে গেছেন অনুরূপা মুখার্জি। প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছেন। রাজ্য সরকারও নারীদের সুরক্ষা এবং আত্মনির্ভর করে তোলার জন্য চেষ্টা করে চলেছে। যদি নারীদের সম্মান করতে পারি, আত্মনির্ভর করতে পারি, তবেই এই দেশ এগিয়ে যাবে। আজকের ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করায় তাদের ধন্যবাদ প্রদান করেন তিনি। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাকে সম্মোধিত করছে, খুব ভালো লাগছে যে আমাকে তারা সুন্দরভাবে গ্রহণ করেছে। তো আজকে মহিলা আদিবাসী সমিতির পক্ষ থেকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব ভালো লাগছে, কারণ এই সমিতি যখন অনুপম মুখার্জি ছিলেন, দু একবার আমার সুযোগ হয়েছিল যে একটু প্রবলেম আসা, ওনার মৃত্যুর দিনও আমি ছিলাম, শেষ কথা জানিয়েছিলাম, মনে আছে। উনি একটা বলছেন আমাদের কোম্পানিটা, উনি একটা ব্যক্তি প্রতিষ্ঠান অনুপম মুখার্জি। উনি বিশেষ করে আমরা যতটা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের আত্মনির্ভর করার ক্ষেত্রে তখনকার সময় একটি কঠিন কাজ ছিল। এখন যতটা সরকারি সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা কর্তৃপক্ষ সামনে রেখে যেভাবে কাজ করছেন, তখনকার সময় কিন্তু এই সমিতি অনেকটাই কঠিন ছিল। যে সকল মায়েদের কথা ভাবতেন, যে সকল শিশুদের কথা ভাবতেন, এটা কিন্তু অনেকটাই কঠিন পরিশ্রম ছিল। তারা কিন্তু সেই কাজটা করে এসে এটা চিন্তা ভাবনা আজকে সরকারি পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু সামাজিক সংস্থায় কাজগুলি করে যাচ্ছে। এটা একটা বিশেষ আমি বলবো যে বিষয়টা দেখিয়েছেন তৎকালীন সময় আজ থেকে কিন্তু এত বছর আগে 1953 সালে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। 64 সালে যারা করেছিল রেজিস্ট্রেশন পেয়েছিল, তারপর তারা কিন্তু পিছিয়ে পড়া মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে ছিল, তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব কিন্তু তারা নিয়েছিলেন। তখন তাদের এতটা সুযোগ কথা ছিল আমি জানি না, তখনকার পরিস্থিতিতে কিন্তু তারা কাজটা করেছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা না, পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর করার জন্য যে সে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা, ট্রেনিং করা বা তাদেরকে উপযুক্ত করা, তাদের মানসিকভাবে কখন তৈরি করা, তারপর তাদেরকে বাইরে থেকে বের করে এনে তাদেরকে আত্মনির্ভর করার কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা এখন আমাদের সরকার চেষ্টা করছে কাজ করছেন। এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি আমাদের কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিচ্ছে। আমার প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকম স্কিম আছে, এবার বাজেটে দেখেছেন মহিলাদের প্রতি সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া হয়েছে। যাতে আমাদের বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি এই অনুরূপা একাডেমি বা মহিলা আদিবাসী মহিলা সমিতি তারা যে চিন্তা কাজ করছে, যদি আমাদের দেশের নারীদের আমাদের তাদের মূল্যায়ন করতে পারি, তাদেরকে সম্মান জানাতে পারি, তাদেরকে আত্মনির্ভর করতে, তবেই দেশ এগিয়ে যায়। কারণ নারীদের অগ্রগতির মাধ্যমেই দেশের অগ্রগতি, সারা বিশ্বে দেখেন আমাদের ভারতবর্ষে প্রমাণিত। সেক্ষেত্রে দেশ মহিলা সমিতি কাজ করে যাচ্ছে। ওনারা অনেক দাবি রেখেছেন আমাদের সম্বোধনার পাশাপাশি। এটা বলবো বিশেষজ্ঞতা আছে, ওনারা যে চিন্তা ভাবনা করে কাজ করছেন, কারণ আমরা দেখেছি যখন যারা আর্থিকভাবে দুর্বল মহিলারা পরিবারে কাজ করে বা কোনো কাজ করে বাধা হয়, তাদের ছেলেদের শিক্ষার দিকে তারা দেখতে পারে না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা সবচেয়ে চিন্তা হয়। এটা পাশাপাশি যদি আমরা এরকম ধরনের কোনো আবাসিক ব্যবস্থা করতে পারি, ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের পড়াশোনা বা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে, এই বিষয়টা অনেকটা সমাজের পক্ষে ভালো হবে। সমাজের অনেকটা যে আজকে পড়াশোনা থেকে বা শিক্ষা থেকে দূরে থাকতে এবং বিশেষ করে দেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে তারা সমাজ যদি কার্যকলাপ যুক্ত হয়ে এসেছেন, অর্থের জন্য হোক বা লাভ দেওয়ার জন্য হোক, মহিলারা রাজ্য করছেন, ধর্মান্তর করছেন, এটা একটা বিশেষ দিক। এটাকে লক্ষ্য রাখতে সমাজ শুধু সরকারের প্রকল্পগুলি বাস্তবিত করতে হলে সমাজের প্রত্যেকটা অংশ মানুষের সরকারের পাশে থেকে কাজ করতে হবে, সরকারের সহযোগিতা লাগবে। এখন যে পরিস্থিতি হচ্ছে আপনাকে যদি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।